অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা অনার্স তৃতীয় বর্ষ, অনার্স তৃতীয় বর্ষের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 শেষ, অলরেডি লেকচার আপলোড করা শেষ। আজকে আমি চ্যাপ্টার 3 শেষ করতেছি। চ্যাপ্টার 3 থেকেও অলরেডি একটা লেকচার আপলোড করা শেষ হয়ে গেছে। এটা আমার 2 নম্বর লেকচার। যারা যারা আগের লেকচারটা দেখে আসেন না তারা দেখে আসবেন। আজকে আমি চ্যাপ্টারের শিরোনাম আসতেছে গ্রুপের উপাদানের ক্রম, অর্ডার অফ অ্যান এলিমেন্টস অফ এ কি গ্রুপ। এই গ্রুপের উপাদানের ক্রম সম্পর্কে সলভ করতে হলে পরে আমার যে সকল বেসিক গুণ জানা থাকা দরকার সেগুলো আমি আগে দিয়ে নিই। আমার প্রথমে জানতে হবে গ্রুপটা কি, ঠিক আছে। গ্রুপের একটা উপাদানের ক্রমটা কি, গ্রুপের ক্রমটা কি। গ্রুপের ক্রমটা হলো, মনে করি যে একটা গুণাত্মক গ্রুপ, আর ই হলো জি এর অভেদক উপাদান, আর ই এর মান সবসময় 1, এটা আমরা জানি, এবং এ বিলংস জি, এটা গ্রুপের ভিতরে আছে। আমরা গ্রুপ সম্পর্কে কিন্তু প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার অনেক বলছি। যদি একটি ক্ষুদ্র ধনাত্মক পূর্ণ সংখ্যা এন থাকে, যেখানে এরপর এন ইকুয়াল টু কত ই হয়, তবে এন কে এর ক্রম বলে, ঠিক আছে। এন কে কিসের ক্রম বলে? এর ক্রম বলে। ইহাকে অর্ডার অফ এ ইকুয়াল কত লেখা যায়? এন লেখা যায়, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এরপর এন ইকুয়াল টু ই থাকলে পরে অর্ডার অফ এ ইকুয়াল টু এন লেখা যায়। আবার বলি, এরপর এন ইকুয়াল টু ই থাকলে পরে অর্ডার অফ এ ইকুয়াল কত লেখা যায়? এন লেখা যায়, মানে এন দ্বারা প্রকাশ করা যায়। আরও কিছু সংখ্যা নেই। যদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য এরপর এন নট ইকুয়াল টু ই হয়, তবে এ কে শূন্য ক্রম বা অসীম ক্রম বলে, ঠিক আছে। আবার মনে করি যে একটা যোগাত্মক গ্রুপ, ই হলো জি এর অভেদক উপাদান, এবং এ বিলংস জি যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন থাকে, যেন এন এ ইকুয়াল টু ই হয়, তবে এন কে এ এর ক্রম বলে। এখান থেকে আর লাগবে না, আমরা আর একটু অভেদকের উপাদানের ক্রম নিই, এখান থেকে অনেক বেসিক লাগবে। অভেদক উপাদানের ক্রম বলতে মনে করি এ বিলংস টু জি, এটা গ্রুপের ভিতরে আছে, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমরা লিখতে পারি এরপর কত 1 ইকুয়াল টু এ লিখতে পারি, ঠিক আছে। এরপর 1 মানে এ, আর এ মানে কত ই আকারে লিখতে পারি, আগেরটার মতোই। মনে করি অর্ডার অফ এ ইকুয়াল যদি এন হয়, তাহলে আমরা এরপর এন ইকুয়াল টু ই লিখতে পারি। এই জিনিসটা কিন্তু সবসময় কাজে লাগবে। অর্ডার অফ এ ইকুয়াল টু এন হলে এরপর এন ইকুয়াল টু ই লেখা যায়। যদি এরপর এম ইকুয়াল টু ই হয়, তবে এন লেস দেন অর ইকুয়াল এম লেখা যায়, ঠিক আছে। এই সকল জিনিস নেই এই চ্যাপ্টারটা, যেহেতু এন একটি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, যার জন্য এরপর এন ইকুয়াল টু ই। আর এখান থেকে আরেকটা জিনিস নেই, জি ইকুয়াল টু এ 1 ওমেগা ওমেগা স্কোয়ার একটা গুণাত্মক গ্রুপ, যেখানে ওমেগা এককের জটিল ঘনমূলের একটি এখানে 1 জি এর অভেদক কি উপাদান, অর্থাৎ 1 এর পর কত, 1 এর পর আমরা আসতেছে 1 ইকুয়াল টু 1, তারপরে ওমেগা কিউব, আমরা এটা কিন্তু জানা লাগবে। ওমেগা কিউব ইকুয়াল টু 1, ওমেগা স্কোয়ার তার কিউব ইকুয়াল টু, আমরা এই কিউবটার সামনে আসতে পারি, স্কোয়ারটা পিছনে নেওয়ার পারি, কারণ আমরা জানি কি যে ওমেগা কিউব মানে 1, আর 1 এর স্কোয়ার করলে কত পাচ্ছি? 1 পাচ্ছি, ঠিক আছে। এর অর্ডার অফ 1 ইকুয়াল টু 1 লেখা যায়, অর্ডার অফ ওমেগা ইকুয়াল টু 3 লেখা যায়, মানে এইটা থেকে এত লেখা যায়, ঠিক আছে। এইগুলোই লাগবে আমার। এখন আমরা একটা উপপাদ্য চলে যাই, মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। আমরা কিন্তু উপপাদ্য 5টা অলরেডি সলভ করে ফেলাইছি। 5টা ছিল হচ্ছে একটি গ্রুপ জি এর উপাদান এ এবং এ ইনভার্স এর ক্রম একই, অর্থাৎ অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স। এটার প্রশ্নে বলতেছে যে একটা গ্রুপ জি দেওয়া আছে, এটার একটা উপাদান এ আর তার একটা বিপরীত উপাদান এ ইনভার্স, এর ক্রম একই, ঠিক আছে। যদি হয় তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স, এই দুইটা সমান হবে। এই অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স দুইটা সমান হবে, বিপরীত হওয়া যাবে না, নট ইকুয়াল টু হওয়া যাবে না। এই একই প্রশ্ন দেখাও যে গ্রুপের একটি উপাদানের ক্রম ও এর বিপরীত উপাদানের ক্রম একই। তাহলে এটা সলভ করার আগে আমরা 6 নাম্বারটাকে সলভ করে আসি। ধরা যাক জি একটা গ্রুপ এবং এ ও এক্স ইহার যে কোনো দুইটি উপাদান, এ এবং এক্স ইহার যে কোনো দুইটি উপাদান, অর্থাৎ এ আর এক্সটা গ্রুপের ভিতরে আছে যদি থাকে, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল অর্ডার অফ এক্স ইনভার্স এ এক্স দেখার লাগবে, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখাই। আমরা প্রমাণ দেয়া আছে এ এক্স বিলংস জি, এ আর এক্সটা জি এর ভিতরে আছে। যদি এ আর এক্সটা যদি জি এর ভিতরে থাকে, যে এ আর এক্সটা জি এর ভিতরে আছে, ধরি এ এর ক্রম কত এন, তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? এন লিখতে পারি। আমরা কিন্তু সংজ্ঞা থেকে শিখে আসলাম, যদি এ এর ক্রম এন হয় তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু এন লিখতে পারি, আর অর্ডার অফ এ ইকুয়াল টু যদি এন হয় তাহলে এরপর এন ইকুয়াল টু আমরা ই লিখতে পারি, একটা অভেদক উপাদান লিখতে পারি, যেখানে গ্রুপ জি এর অভেদক উপাদান হচ্ছে ই। এখন আমরা কাজ করব এক্স ইনভার্স এ এক্স নিয়ে, ঠিক আছে। এখন এক্স ইনভার্স এ এক্স ওর পর হোল টু দি পাওয়ার এন দেওয়া আছে, পাওয়ার কত সংখ্যক বার দেওয়া আছে? এন সংখ্যক বার দেওয়া আছে, সেটার আমরা এন সংখ্যক বার লিখি। এক্স ইনভার্স এ এক্স আপ টু ডট 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 এন সংখ্যক বার আছে, কি আছে? এক্স ইনভার্স এ এক্সটা এন সংখ্যক বার আছে। এটার আরেকটু বৃদ্ধি করে নেই,
এক্স ইনভার্স এক্স, এক্স ইনভার্স এক্স, এক্স ইনভার্স এক্স, একটু বেশি করে নিলাম ক্রমগুলো, আপ টু ডট 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 এক্স ইনভার্স এক্স, এক্স ইনভার্স এক্স। ঠিক আছে, মূল কথা আগের রাশিতেই ফেরত চলে যেতে পারতেছি। এখন এটার অল্প একটু সাদায় লিখবো, আমার অভেদক উপাদান আনতে বলে পারে অল্প একটু সাদায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে এক্স ইনভার্স এক্স, এক্স ইনভার্স আমার আছে ছিল হচ্ছে এক্স ইনভার্স এক্স, সবগুলো ব্র্যাকেটের ভিতরে আছে। আমরা একটু অল্প একটু সাজিয়ে যদি আমরা লিখতে পারি যে এই এক্স ইনভার্স এটা আমরা সামনে রাখলাম, আর এক্স ইনভার্সটা আমরা কি করলাম একটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম অভেদক উপাদান ই আনার জন্য। ঠিক আছে, আবার এটারে সামনে রাখলাম এক্স ইনভার্স মানে সূত্র অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, আমরা জানি এক্স ইনভার্স এ মানেই হচ্ছে ই। ঠিক আছে, এটা আনার জন্য এটারে সামনে রাখলাম, এক্স ইনভার্স ব্র্যাকেটে রাখলাম, আর এক্সটা কি করলাম ব্র্যাকেটের বাইরে রাখলাম, আপ টু ডট ডট ডট। এখানেও সেই একই কাজ করলাম, এক্স ইনভার্স এক্স ইনভার্স আর এক্স ইনভার্সটা ব্র্যাকেটের ভিতরে নিলাম, আর এক্স আকার থাকে গেলাম। তুমি ভাই ইউটিউবে যে প্রত্যেকটা ভিডিও দেখবে এখানে কিন্তু আউল ফলভাবে বুঝাইছে। ঠিক আছে, প্রত্যেকের ভিডিও এখানে ভুল আছে এই রাশিতে। তারপরে দেখো এক্স ইনভার্স এ আর এক্স ইনভার্স মানে কত ই, এটা আমরা সেই প্রথম চ্যাপ্টার থেকেই জানি, প্রথম অথবা দ্বিতীয় চ্যাপ্টার থেকেই জানি। ঠিক আছে, অভেদক উপাদান একটা ই। আবার এ থেকে গেল এক্স ইনভার্স মানে ই, এক্স আকার থেকে গেল। আবার এক্স ইনভার্স এ থেকে গেল এক্স ইনভার্স মানে ই, এক্স থেকে গেল। এখন এইখানেও এক্স ইনভার্স আছে, এই সাইডেও আমার এক্স ইনভার্স আছে, তাহলে এই সাইডে একটা এক্স ইনভার্স নিলাম, আর এইখানে আমার এক্স আছে, এইখানেও আমার একটা এক্স আছে, এই সাইডে কমন আকারে রাখে দিলাম। আমার বাকি থাকলো ই মানে কিন্তু ওয়ান, আমরা কিন্তু আগেও বলে আসছি ই মানে ওয়ান। থাকলো ই মানে এর সাথে গুণ দিলে পারে এটার সাথে এটা গুণ দিলে এটার সাথে এটা গুণ দিলে অর্থাৎ এ এ এ এ এ এ আপ টু ডট 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 কত পর্যন্ত থাকতেছে আমার এ পর্যন্ত থাকতেছে। ঠিক আছে, এ পর্যন্ত থাকতেছে, আর এটা এই যে এটার ভিতরে আপ টু ডট ডটের ভিতরে থেকে গেছে। এখন আমাদের কাজ এ এ এ আপ টু ডট ডট এটা কত সংখ্যক বার আছে, এন সংখ্যক বার আছে। ঠিক আছে, তাহলে এক্স ইনভার্স এরপর এন মানে আপ টু ডট ডট এটাই বোঝাচ্ছে, আর এক্স। এবার আবার একটু সাদায় লিখি, এক্স ইনভার্স মানে এক্স ইনভার্স মানে ওটা থাকলো, আর এরপর এন। এই দেখো ভাই আমরা প্রথমেই বাইর করে আসছি এরপর এন ইকুয়াল টু ই, অভেদক উপাদান ই, তাহলে এরপর এন ইকুয়াল টু ই, আর ই মানে হচ্ছে ওয়ান, থাকতেছে এক্স ইনভার্স এক্স টু দা এক্স ইনভার্স একই কথা, এক্স ইনভার্স এক্স মানে আমরা পাইছি কত ই। অতএব অর্ডার অফ এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু কত পেলাম, অর্ডার অফ এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, অর্ডার অফ এক্স ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা এন লিখতে পারতেছি, কারণ আমরা অর্ডার অফ এ এটার এ মনে করি। অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা কত দেখে আসছি, অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা এন, ওই সংজ্ঞা থেকে কেবল দেখে আসলাম অর্ডার অফ এ ইকুয়াল টু আমরা এন। এই দেখো যদি এর ক্রম এন হয় তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু এন লিখতে পারি, এটারে অর্ডার অফ এ মনে করে এটারে আমরা এন মনে করি। অতএব অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ ইনভার্স। ঠিক আছে, কারণ এটাও আমরা এন প্রমাণ করলাম, আর এই যে এটা তো অর্ডার অফ এন তো আমরা আগেই প্রমাণ করেছি, কারণ দুইটা সমান হওয়া লাগবে। অতএব আমরা বলতে পারি যে কোনো দুইটা উপাদান মানে এ ও এক্স এর যে কোনো দুইটা উপাদান হলে তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এক্স ইনভার্স এ ইনভার্স। ঠিক আছে, এটাই হচ্ছে প্রুফড। আর এখান থেকে ম্যাথ তেমন আসে না, বললেই চলে। এখান থেকে আরেকটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা দিলে পারে চ্যাপ্টার 3 শেষ। তারপর আমরা চলে যাবো হচ্ছে চ্যাপ্টার 4, উপপাদ্য একটা করব। ঠিক আছে, উপপাদ্য 1 করব, আর এখান থেকে উপপাদ্য কত করব, উপপাদ্য যদি পাস করি তাহলে এই চ্যাপ্টারটা শেষ।